যদি এক্সাইটমেন্টের বিষয় বলেন, এক্সাইটমেন্টের ওই অনুভূতিটা এখন নাই আমাদের। তবে হ্যাঁ, একটা জিনিস নিয়ে ভালো লাগছে যে রাহাত ফাতেহ আলী খান আমাদের ফাউন্ডেশনের ফান্ড রেজিং পারপাসে বাংলাদেশে এসে কনসার্ট করছে। এই জিনিসটাকে আমরা খুব অ্যাপ্রিসিয়েট করছি, কারণ আপনারা সবাই জানেন আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনটা একমাত্র হয়েছে যাতে নিহত এবং আহত, শহীদ এবং আহত যারা আছেন তাদের পরিবারের পাশে যাতে দাঁড়াতে পারে। আমি নিজে, আমার আপন ছোট ভাই কিন্তু আন্দোলনে শহীদ হয়েছে, তো আমি নিজে এই বিষয়টা ফিল করি, আমি ভেতর থেকে বুঝি, এবং আমি সহ আরও বেশ কিছু শহীদ পরিবার কিন্তু আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে জড়িত আছে। আমরা বাদে আসলে এই জিনিসগুলো একেবারে অন্তর দিয়ে কেউ ফিল করতে পারবে না। তো এই জিনিসটাকে আমি আসলে পজিটিভলি দেখছি, কারণ এতে করে আমাদের ফাউন্ডেশনের ফান্ড রেজিং হবে, আর আমরা সেই ফান্ডগুলো নিয়ে আমাদের শহীদ এবং আহত ফ্যামিলিদের পাশে দাঁড়াতে পারি। কনসার্টটা কিন্তু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অর্গানাইজ করছে, বিষয়টা এরকম না। একদল আন্দোলনকারী ছাত্রছাত্রী বিষয়টাকে অর্গানাইজ করে তারা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে এটার সাথে অ্যাড করতে চেয়েছে। তো আমরা আমাদের জায়গা থেকে বিষয়টাকে পজিটিভলি নিয়ে সাপোর্ট করে তাদের সাথে একত্রিত হয়েছি। বিষয়টা এমন না যে পুরো অ্যারেঞ্জমেন্টটা আমরা করেছি, অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আমরা করিনি। তো পরবর্তীতে যদি কেউ এরকম ভালো কোনো উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে আসে যে ডোনেশনের ক্ষেত্রে বা ফান্ড রেজ করতে হেল্প করবে, সেক্ষেত্রে আমরা অবশ্যই সেটাকেও সাধুবাদ জানাবো, কিন্তু অবশ্যই আগে উদ্দেশ্যটা সঠিক হতে হবে, যাতে এটার মধ্যে কোনো ফেক কিছু না থাকে, একটা ভুল উদ্দেশ্য না থাকে। ট্রান্সপারেন্সির ব্যাপারে আসলে আমরা সবসময় চেষ্টা করছি, আমরা বলতে যারা আসলে অর্গানাইজিং রয়েছে, আমরা তো রেডিও পার্টনার হিসেবে আছি এখানে, তারা আয়োজকরা সবসময় চেষ্টা করছে একটা স্বচ্ছতা রাখতে। সো আপনারা নিশ্চয়ই জানেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন যেটা রয়েছে, যেটা আসলে আহত এবং নিহতদের পরিবারদের সাপোর্টের জন্য, তারাই মূলত এখান থেকে যে চ্যারিটিটা বা ফান্ডটা রেজ হচ্ছে তারা মূলত পাবে। তো সেই জায়গায় আমরা বলতে আমরা আয়োজকরা যারা রয়েছে আর কি, আমরা তো রেডিও পার্টনার, তারা অবশ্যই হয়তো আপনাদেরকে জানিয়ে দেবে যে সেই জায়গাটা ইতিমধ্যে বেশ কিছু অ্যামাউন্ট সামনে এসেছে। যেমন আর্মি স্টেডিয়ামের জায়গা থেকে যদি বলি, সেখানে পার ডে অলমোস্ট দেখা যায় 25 লক্ষ টাকা ভাড়া থাকে। তো সেই জায়গায় আর্মি স্টেডিয়াম 4 দিনের জন্য এটা অলমোস্ট বলতে পারেন চ্যারিটি করে দিচ্ছে। সো 1 কোটি টাকা এখান থেকে আসতেছে। এছাড়াও যারা অন্যান্য পার্টনারগুলো রয়েছে তারাও বেশ কিছু ফান্ডিং করছে। এরকম বেশ কিছু অ্যামাউন্ট অলরেডি সামনে এসেছে, আরও আসবে আশা করা যায়।